হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। আমি নূপুর শুরু করছি আজকে ছোট্ট একটা ব্লগ। আর আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। আর এই দিন ছিল ক্রিসমাস ডে, আর তার সাথে সাথে ছিল আমার জন্মদিন। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। সবার ক্রিসমাস অনেক ভালো কাটুক। যেহেতু ক্রিসমাসের পরে ভিডিওটা আপলোড করবো, তাও আমি বলে দিলাম। আর যারা যারা আমার জন্মদিনে এত উইশ করেছে, তাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর সকালে দেখে নিলে ব্রেকফাস্টে আমি কী খেলাম। আর আমার তখন ব্রেকফাস্ট খাচ্ছি আমি, তখন বাজে বেলা 12টা। তো তখন আমি খেয়ে নিলাম হচ্ছে লুচি আর আলুর দম। আর আলুর দমটা আমার বুনু করেছিল, লুচিটা আমার বুনু করেছিল। তো ভীষণই টেস্টি হয়েছিল খেতে, আর নতুন আলুদম করেছিল। আর আমার জন্য দুপুরবেলা কী কী খাবার রেডি হলো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর চলো, আমি সত্যিই কিছু জানতাম না আমার জন্য কী কী রেডি হয়েছিল। আর চলো সেখানে খাওয়ার জায়গায় গিয়ে বুঝতে পারবো আমার জন্য কী কী হয়েছে। পুরো ভিডিওটা দেখো। আর আমার জন্মদিনটা পুরো ঘরোয়াভাবে সেলিব্রেট করেছিলাম। কিছু বাচ্চারা ছিল আর আমাদের পরিবারের সবাই মিলে করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমি খেতে চলে এসেছি, দুপুরবেলা লাঞ্চ করবো এখন। ও দেখো আমাকে দিয়ে দিয়েছে খাবার এখন। তো দেখো 5 রকমের ভাজা দিয়েছে, তার সাথে ছিল বেগুন ভাজা, করলা ভাজা ছিল, হচ্ছে ওটা কুমড়ো ভাজা ছিল, শাক ভাজা ছিল, আর আর কী কী ছিল এটা তোমার পুরো দেখে নাও। তার সাথে ছিল চিকেন, তার সাথে ছিল আমার ফেভারিট সব থেকে চিংড়ি মাছের মালাইকারি, তার সাথে ছিল পার্শে মাছ, আর তারপরে ছিল হচ্ছে 2টো রসগোল্লা, আর তার সাথে ছিল রসমালাই। আর পুরো ভাতটা আমি খেয়ে নিয়েছিলাম। আমার মানে ফেভারিট খাবার হয়েছিল, ডিশ হয়েছিল, আমার ভীষণই ভালো লাগে খেতে। তো এই দেখো তোমরা পুরোভাবে দেখি কী খেয়েছিলাম। আর চিংড়ি মাছের মালাইকারিটা তো আমার ওয়াও লাগে, জাস্ট ওয়াও। আমার মা করে দিয়েছিল। তো চিংড়ি মাছের মালাইকারি আমার ভীষণই ভালো লাগে। তো এই দেখো এটা ছিল আমার দুপুরের মেনু। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও, চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ঘন্টিটা টং টং করে বাজিয়ে দিও। তো বন্ধুরা, আমি এখন একটু সাজুগুজু করে নিচ্ছি। তো আমার বোন আমাকে সাজিয়ে দিয়েছিল। আর আমার বোন কোনো মেকআপ আর্টিস্ট না, তারপরেও ও ভীষণই সুন্দর সাজিয়ে দিয়েছে। আমি কোথাও যখন ও থাকে তখন আমি ওর কাছেই সাজি। যখন ও বাড়ি থাকে ওদের বাড়িতে, তখন আমি নিজেই সাজি। যেহেতু আমার বোনের বিয়ে হয়ে গেছে, বিয়ের আগেও আমি ওর কাছেই সাজতাম, আর বিয়ের পরেও যখন ও থাকে তখন আমি ওর কাছেই সাজি। এত সুন্দর সাজায়, আমার মানে ভীষণই ভালো লাগে। তোমরা পুরো লুকটা দেখো তাহলেই বুঝতে পারবো কতটা সুন্দর সাজিয়ে দিয়েছিল। আর তার সাথে তো আমি অনেক রিলস করেছি, ফটোও তুলেছি, সেগুলো তোমরা আমার চ্যানেলে তার সাথে সাথে আমার পেজেও তোমরা দেখতে পারবে, এবং আমার অরিজিনাল ফেসবুক অ্যাকাউন্টেও দেখতে পারবে। তো সেখানেও আমি আমার সব ফটো ভিডিওস আপলোড করব, সেখানেও দেখতে পারবে যে আমার বোন আমাকে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর ভীষণই ভালো লেগেছিলো আমার সাজটা। ওর কাছে আমি সাজতে ভীষণই ভালোবাসি। তো তোমরা কে যদি সাজতে চাও তো অবশ্যই তোমরা বলো, আমাকে ইনবক্স করো, তাহলে আমি ওর আইডিটা মেনশন করে দেবো। তো তারপরেও আমি ওর আইডিটা এমনিও আমি মেনশন করে দেবো, তোমরা যদি সাজতে চাও। আগেই বলে দিচ্ছি, ও কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট না, তারপরেও বলছি ও ভীষণই সুন্দর সাজায়, সেটা তোমরা আমার সাজ দেখেই বুঝতে পারবে। তো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এখানে হাসাহাসি হচ্ছিলো, আমার বোন বলছিল আপার লিপ করে না, কিছু না, মুখটা ওখানে কালো কালো লাগে, মুখের পশম পুরো বোঝা যাচ্ছে, পশমে মেকআপটা ভালো বসতে চায় না। তো সব সাথে সাথে থাকে আপার লিপের কাছে এখন কালো কালো থাকে, তুলতে পারে না, কিছু না, এরকম বলছিল। ওটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো। আমি বলছি না, আমার ভালো লাগে না, আমার ভয় করে, তাই বলছিলাম। সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিলো। আমার আপার লিপ তুলতে ভীষণই ভয় লাগে, তো তার কারণে আমি আপার লিপটা তুলি না। তো তার কারণে আমার বোন আমাকে বলছিল, হ্যাঁ এখনও সেকালে যুগের মেয়ে রয়ে গেছে, এখনও আপার লিপ তোলে না, কিছু না। আমি বলছি আমি ভীষণই ভয় লাগে, তাই আমি কী করবো? বলছে আইব্রো তুলতে ভয় লাগে না, আপার লিপ তুলতে ভয় লাগে। আর আমার সত্যি কথা বলছি, আমার আইব্রো তুলতেও আমার ভীষণই ভয় লাগতো। তো এখনও আমি যতবার তুলতে চাই ততবার আমার ভীষণই ভয় লাগে। আমার চোখ থেকে অনবরত জল পড়তেই থাকে, আমি মানে ভীষণ ভয় লাগে আমার। আর তারপরে ওখানে পুরো র্যাশ উঠে যায় আমার। তার বাড়ি এসে আমার বরফ ডলতে হয়, তারপরে আমার ভিটামিন ই ক্যাপসুল সব লাগাতে হয়। তো সেগুলো বাদ দাও। তো বন্ধুরা, আমার পুরো মেকআপের ভিডিওটা তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। তো তাহলে পরের ভিডিওটা ওটাই আমি শেয়ার করবো, কারণ ওটা অনেক লং ছিল বলে তাই দিতে পারি। যেহেতু আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো, তার কারণে আমি ছোটো ছোটো ক্লিপগুলো অ্যাড করেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে একটু অ্যাডজাস্ট করে নিও, যেহেতু বাড়িতে অনেক লোকজন, বুঝতেই পারছো। তো ব্যাগগুলো সয়ে পাশে ছিল, আমার মাসিরা এসেছিলো, মাসি মেয়ে এসেছিলো, আমার বোন ছিল, আর বাপান ছিল, সবাই ছিল, দিদাটা মাসিটা এসে সবাই ছিল। তো তার কারণে একটু ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে নিই, সবার ব্যাগটাকে ওখানে ছিল, তো তার কারণে। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও, আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।